যে কোনো কাজ আপনি যদি মনে করেন যে আল্লাহ এটা আমি জান্নাতের জন্য করলাম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য এটার জন্য আমি জান্নাতি বরাদ্দ করে দিলাম, জান্নাতে সে পাবে। এর নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ওলি আউলিয়া বা পীর গাউস কুতুব আর কোন রাসূল ওলির কথা বলেনি। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তি ও যদি জান্নাতের নিয়তে কোনো কিছু করে, আল্লাহ বলছে ও জান্নাতি পাবে। আমাদেরকে এই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে এই হাদিসের মধ্যে। এজন্য আমরা যেন আমাদের নিয়তটাকে খালেজ করে নিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওই যে কথাটা বলেছিলাম যে একজন ব্যক্তি কিছু ভালো কাজ করে কিন্তু নিয়ত না থাকার কারণে সে নেকি পাচ্ছে না। যেমন জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি দেখা যাচ্ছে যে ডান পায়ে পড়ছেন কিন্তু আপনার কোনো সেন্স নাই, এটা কি ইসলাম না ইসলাম না, আপনি জানেন না রাসূল ইসলামের বিধান কি, জানেন না আপনি, কিন্তু হয়তো নিয়ম বা আপনি পড়ে ফেলছেন কখনো কখনো ডান পায়ে, বাম পায়ে পড়ে ফেলছেন, আপনি কোনো কদর করছেন না। আপনি হয়তো খাবার সময় ভাত আমরা সবাই ডান হাতেই খাই, কিছু কিছু ক্ষেত্রে বাম হাতে অনেকে কাঁচামরিচ লবণ বাম হাতে তুলে নেয়, জায়েজ নেই। আপনাকে সব খাবার ডান হাতেই খেতে হবে। অভ্যাসগতভাবে অনেকে ডান হাতেই খাচ্ছেন অভ্যাসগতভাবে, কিন্তু আপনি জেনে নেন আপনার নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না। অভ্যাসগতভাবে আপনি সংসারের খরচ চালিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ওই কথাটাকে উল্লেখ করে বলছেন, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি ইয়াহতাসিবুহা সাদাকাতুন। প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের জন্য যা সে খরচ করে, সে যদি এটাকে আল্লাহর কাছে সাদাকার নেকি রাখে, আল্লাহ তাকে ওই খরচ করলে তার সাদাকার নেকি লিখে দেবে। মানে যা কিছু আপনি খরচ করেন না কেন, ইয়াহতাসিবুহা, আপনি যদি আল্লাহর কাছ থেকে আশা রাখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আপনার পকেটের যত টাকা খরচ হবে সবই হচ্ছে সাদাকা। এমনকি হাদিস আছে আপনি তো আপনার পরিবারের জন্য খরচ কি করবেন, আপনি নিজের টাকা দিয়ে যদি নিজে এক বোতল পানি কিনে খান, আপনার টাকায় আপনি খেলেন, আপনি যদি নিয়ত করেন সেটাও সাদাকার নেকিতে এন্ট্রি হয়ে যাবে। এতটা হচ্ছে চমৎকার এই বিধান। এবং সেই হাদিসগুলো আমরা নিয়তের পর্বে ইনশাল্লাহ আলোচনা করব, যেহেতু আরো 4টা হাদিস বাকি থেকে গেছে। নিয়ত সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা উক্তি, তিনি হচ্ছেন মুতাররিফ বিন আব্দুল্লাহ। এগুলো প্রত্যেকে হচ্ছে কিন্তু হাদিসের রাবি, বড় বড় প্রখ্যাত আলেম, যদিও তাদের নাম সম্পর্কে আমরা অতটা পরিচিত নাই বিধায় আমাদের অন্তরে লাগে না, কিন্তু জেনে নেন এদের মাধ্যমে কিন্তু হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে। তারা প্রত্যেকে বিজ্ঞ আলেম। তাদের মধ্যে একজন হচ্ছেন মুতাররিফ বিন আব্দুল্লাহ। তিনি বলছেন, সালাহুল কলবি বিসালাহিল আমাল। একজন ব্যক্তি যদি তার অন্তরটাকে সুস্থ করতে চায়, তাহলে সে জেনে নেক তার অন্তর সুস্থ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে তার সৎ কর্মের দ্বারা। সালাহুল কলবি কলবু বিসালাহিন নিয়া। তিনি বলছেন একটা সুস্থ অন্তরের জন্য সুস্থ আমল লাগবে, আর সুস্থ আমল তখনই সঠিক হবে। তিনি বলছেন ওয়া সালাহুল আমালি বিসালাহিন নিয়া। কত চমৎকার কথা! সালাহুল কলব বিসালাহিল আমাল ওয়া সালাহিল আমাল বিসালাহিন নিয়া। একটা সুস্থ অন্তর হবে ভালো কর্মের দ্বারা, আর ভালো কর্ম তখনই ভালো হবে যখন সেটা ভালো নিয়ত করে করা হবে। তার মানে সালেহ আমল দিয়ে আপনার অন্তর সৎ হবে, সুস্থ হবে, আর সালেহ আমল তখনই গণ্য হবে যখন আপনার নিয়তটাও সালেহ হবে, সঠিক হবে। তার মানে যে কোনো কাজ যদি আপনি আল্লাহর জন্য করেন, পরকালের জন্য করেন, এটা হচ্ছে খালেস নিয়ত হওয়া। আর এই নিয়ত আপনার আমলকে শুধরে দেবে, আর আপনার আমল যখন সুন্দর হবে আপনার অন্তর সুন্দর হয়ে যাবে। খুব চমৎকার একটা কথা তিনি বলেছেন। তো নিয়ত সম্পর্কে দুই একটা কথাই আমি আপনাকে বললাম। তৃতীয় হাদিসের মধ্যে যে কথাটা আসছে, আল হালাল ও বাইয়িনুন ওয়াল হারাম ও বাইয়িনুন, এই হাদিসটার জন্য একটা খুতবা লেগে যাবে। এখানে শুধু যেই লাইনটার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন সেই লাইনটা হচ্ছে ও বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝে কিছু সন্দিহান বিষয় রয়েছে। ফামানিত্তাকা শুবহাত, ওই সন্দিহান বিষয় থেকে যেই ব্যক্তি বেঁচে যেতে পারবে, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদি, সে তার দিন, তার ধর্ম এবং তার ইজ্জতকে সে হেফাজত করে নিল। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, আর যেই ব্যক্তি জেনে শুনে ওই সন্দিহান বিষয়ের মধ্যে পা দিল, তাহলে সেই ব্যক্তি হারামে লিপ্ত হয়ে গেল। এটা হচ্ছে হাদিস, একটা জুমলা মাত্র। ফামানিত্তাকা শুবহাত, যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে যেতে পারবে, আশা করা যায় সে কোনোদিন হারামের মধ্যে যাবে না। 3টা সিগন্যাল লাইট থাকে, গ্রিন লাইট, ইয়েলো এন্ড রেড। যেই ব্যক্তি হলুদ লাইট জ্বলতে সে গাড়ি থামিয়ে দেয়, সে কোনোদিন রেড সিগন্যাল ক্রস করবে না। করবে? কারণ যার স্বভাব হচ্ছে হলুদ সিগন্যাল পরে গেলে সে থেমে যায়। সে দেখতে পেয়েছে যেখানে আমার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম, সে থেমে গেছে। তার মানে এরপরে যে হারাম এরিয়াটা আছে সে কোনোদিন সেখানে ঢুকবেই না, কোনোদিন ঢুকবে না সে।
তার মানে যেই ব্যক্তি সন্দিহান বিষয়ে গিয়ে থেমে যাবে, নিজেকে থামিয়ে ফেলতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার দিনকে, তার মর্যাদাকে সেভ করে নিল। এতটা গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে। তার মানে কোনো ব্যক্তি যদি হারাম থেকে বাঁচতে চায়, তাহলে তাকে স্পষ্ট যেগুলো আছে সেগুলো থেকে বেঁচে তো থাকবেই। সে যদি সন্দিহান বিষয় থেকে বেঁচে যায়, তাহলে সে স্পষ্ট ওই হারাম থেকেও বেঁচে যেতে পারবে। এই হাদিসের মর্ম এত চমৎকার। মাজিরি তিনি বলছেন, ওয়াকালা বাদুহুম, অনেক আলেমরা বলেছেন, ইন্নাহু সুলুসুল ইলম, এই হালাল আর হারামের হাদিস সম্পর্কে যার জ্ঞান অর্জন হয়ে যাবে, তার মানে সে যেন ইলমের 3 ভাগের 1 ভাগ অর্জন করে নিল। তার মানে কি হালাল আর কি হারাম এগুলো বেঁচে চলা, এটা একটা জ্ঞানের প্রয়োজন। যেই ব্যক্তি এই হাদিসের এই যে ফামানিত তাকা শুভাত, সন্দিহান থেকে বেঁচে গেল, যে এটা তার নিজের জন্য লাজিম করে নিল, তার মানে সেই ব্যক্তি কোনোদিন হালাল আর হারাম চিনতে তার কোনোদিন কষ্ট হবে না। তিনি বলছেন ইন্নাহু সুলুসুল ইলম। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে এই হাদিস সম্পর্কে যেটা পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন উসুলুল ইসলামি ফি সালাসাতি আহাদিস, ইসলামের উসুল 3টা হাদিসের উপরে বুনিয়াদ। তিনি বলছেন উসুলুল ইসলামে আলা সালাসাতি আহাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস দিনের উসুল নয়, মাত্র 3টা হাদিস তিনি বলছেন এটা হচ্ছে দিনের উসুল। আল হাদিস ও উমার, একটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ও হাদিস ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ও হাদিস নুমান বিন বাশির। তিনি 3টা নাম নিয়ে 3টা হাদিসের দিকে ইঙ্গিত করে দিয়েছেন। সেই 3টা হাদিস কি? উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এখানে একটু এক্সট্রা কথা চলে এসেছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। বুঝেন কথা? আপনাকে এই কথা বলে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি দুনিয়াতে কি করবেন করেন, আপনাকে বাধা দেবে না। কিয়ামতের মাঠে শুধু আপনার এটা আমল গ্রহণযোগ্য হবে নাকি প্রত্যাখ্যানযোগ্য হবে, এটা বিচার করবে আল্লাহ এই হাদিসটা দিয়ে। শুধু এতটা বলে দেবে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যেই ব্যক্তি ইসলামের বহির্ভূত কোনো কাজ করেছ, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, বলে নাই, অনুমোদন দেয় নাই, এমন প্রত্যেকটা আমলকে তার চেহারার মধ্যে ছুঁড়ে মারা হবে। এটা হচ্ছে দ্বীনের বুনিয়াদ। আপনি কি করবেন না করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত কিছু বলার প্রয়োজন বোধ করে না। আল্লাহ বলছে আমি শুধু মুহাম্মদকে পাঠিয়েছি যেন তুমি তার মতো করে ইবাদত করো, জাস্ট এনাফ। এটা যদি কেউ করে দেখাতে পারে, তার আমল গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায়। এই মর্মে কোরআনের তো অসংখ্য আয়াত আছে, ইত্তেবায়ে সুন্নাতের সম্পর্কে বহু বক্তব্য পাবেন। একটা আয়াত সব থেকে বেশি আমাকে হার্ট করে বা আমার স্মরণে থাকে, সেটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি, আমি একটা রাসূলকেও পাঠাতাম না, আমি শুধু এই জন্য পাঠিয়েছি যে আমার ইচ্ছায় রাসূলকে হুবহু অনুসরণ করতে হবে। আমি এই আশায় এই বার্তা নিয়ে রাসূলদেরকে জমিনে পাঠিয়েছি। তলব করা হবে এটাই, তুমি কি আমার রাসূলকে অনুসরণ করেছো কি করো, এটা তলব করা হবে। তো এই হাদিসটা হচ্ছে দ্বীনের বুনিয়াদ বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তৃতীয় বুনিয়াদ তিনি বলেছেন নোমান বিন বাশিরের হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বান্দা এখন কিছু আছে অস্পষ্ট, তুমি ওখান থেকে মুখ ফিরিয়ে নাও, তুমি বেঁচে গেলে। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। 3টা হাদিস তিনি বলছেন ইসলামের মূল। আরেকজন ব্যক্তি আবুল হাসান তাহের বিল মুফাউইজ, তিনি বলছেন ইমাম আবু দাউদ তো বলেছিল 4টা হাদিস ইসলামের মূল, আর আবুল হাসান তাহের আল মুফাউইজ বলছেন 4টা হাদিস লাগবে না, এই 4টা হাদিসের 4টা জুমলা একজন ব্যক্তিকে দিনদার করে দেবে। 4টা হাদিসের 4টা জুমলা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকি শুবহাত, তুমি সন্দেহান থেকে বেঁচে যাও। ওয়া আমালনা বিন্নিয়া, যা কিছু করো নিয়ত করে করো। 2টা কথা। তারপরে বলছেন ওয়াজহাদ, তুমি পরহেজ করো। কত সূক্ষ্ম যে কথা তিনি বলেছেন। ওয়াজহাদ একটা হাদিস, তার দৃষ্টিভঙ্গি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজহাদ, তুমি দূরে থাকো। আরেকটা হচ্ছে ওয়াদা মালাইসা ইয়ানিক। এগুলো এমন জুমলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই ব্যক্তি তার অন্তরে জায়গা করে দিতে পারবে, তার আর অত শত শত হাদিসের প্রয়োজন হবে না, তার চরিত্র এই 4টা বাক্যের মধ্যেই আটকে যাবে। তিনি কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকি শুবহাত, তুমি দেখো সন্দেহান থেকে বেঁচে যাও। কথা ক্লিয়ার? আপনি মেনে নেন, হয়ে গেল। আপনি কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজহাদ, তুমি পরহেজ করো। কি থেকে পরহেজ করো? এই হাদিসটা আমি অবশ্যই বলবো, ছোট্ট একটা হাদিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদা মালাইসা ইয়ানিক, যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না, নেকি নাই পরকালে, একটা নেকি নাই, এমন কোন কাজে তুমি লিপ্ত হয়েও না। ওয়াদা, ছেড়ে দাও সেই কাজকে, সেই কথাকে ছেড়ে দাও। এতটা শুধু বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে। আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন, এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে।
আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন, কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন। আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লোকে বসে বসে খাই, তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতো না। আর আজকে আমরা চায়ের হোটেলে বসে, আপনাদের নাকি সময় পাস হয় না, সুবহানাল্লাহ, সময় নাকি পাস হয় না। আমাদের একজন শিক্ষক জালালউদ্দিন কাসেমি সম্ভবত, ওনার বক্তব্যে শুনেছিলাম, কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে। তিনি সকালে যাচ্ছেন, বিকালবেলা কোন একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই লোকগুলো তখনও ওই মাঠেই খেলাধুলা করতেছে। তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে, বলতেছে ওরা টাইম পাস করে। তো তিনি বলতেছেন সুবহানাল্লাহ, ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায় জায়গা পায় না। আল্লাহ যদি আমাদের টাইমটা একটু বাড়িয়ে দিত। আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না। এই জন্য আপনারা গেমস খেলেন, এই জন্য আপনারা টিভি দেখেন, চায়ের হোটেলে বসে থাকেন। আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায়। আপনার দ্বারা দিন সেফ নয়। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনেরও প্রয়োজন। আপনি ধর্মই বুঝেননি। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেনি কখনো। যারা এই যে ভ্রমণের নামে একটু আমোদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান, আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে। এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে। বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে। আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না। নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না। আপনি আপনার ঘরে থাকেন, আপনি সেফ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার সময় যেই ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি থেকে সেফ, যেই ব্যক্তি শুয়ে আছে সে সেফ। কালকে রাতের ঘটনাই আপনি স্মরণ করেন না কেন, যেই ব্যক্তি ঘরে শুয়েছিলেন সে পাপ থেকে বেঁচে গেছেন, যেই ব্যক্তি জেগেছিলেন তার দ্বারা পাপ হয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি এটা ফিট করতে পারবেন। সুবহানাল্লাহ। তো দাবালাইসায়ানিক, আপনি ছেড়ে দেন যেটা আপনার সাথে সম্পর্ক নাই। আরে বাচ্চারা কি গেমস খেলে, আমরা শুনেছি বড়রা গেমস খেলে। আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখে সেই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না। একটা রাষ্ট্রের নায়ক বোঝে না তার দায়িত্ব কি, এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তার মানে এই জাতি অধপতনে যাবে, এত কোনো সন্দেহ নেই। দাম আলাইসাইয়ালিক, আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল, বৃদ্ধ হয়ে গেছিল, তিনি টেনশনে। আর সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন, সুবহানাল্লাহ। জিনিস তো একটাই, দায়িত্ব তো ওটাই, ওই একই দায়িত্ব। তার মানে যে রক্ষা করলো সে বেঁচে গেল, সে রক্ষা না করলো সে ডুবে গেল। তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। এই মর্মেও উক্তি রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাকু ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। সে তার পরকাল ধ্বংস করেছে। আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন স্টেডিয়ামে বসে খেলা দেখার মতন ক্ষমতা তার নাই, পারে না। সে এটা একমাত্র নির্বুদ্ধি পারে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা মালাইসায়ানিক, তুমি সেটা ছাড়ো যেটা তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমার দিনের কোনো উন্নতি হবে না, চরিত্র কোনো উন্নত হবে না। এমন কোনো কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও, তুমি প্রকৃত অর্থে মুসলিম হইতে পারো নাই। এই কথাগুলো ছিল তাদের কাছে দিনের বুনিয়াদ, মূল। এখন শর্টলি শুধু ওই কথাটা আপনাকে ছেড়ে দেই যে একটা হাদিসে রয়েছে ওয়াজহাদ, তুমি ছাড়ো। কি ছাড়ো? একটা সাহাবী মাত্র পেয়েছে এমন প্রশ্ন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আমাদের মাথার মধ্যে এরকম প্রশ্ন কোনোদিন আসবেই না। কোন ব্যক্তি কি কোনোদিন এটা ফিল করেছে যে আপনি চাচ্ছেন যে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাক আর পৃথিবীবাসী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাক? সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুরা পৃথিবী সন্তুষ্ট হতে পারেনি, পুরা পৃথিবীবাসী সন্তুষ্ট হতে পারেনি, কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট, রাজি এবং খুশি। আমরা সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। যারা এটা সন্তুষ্ট প্রকাশ করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে একজন সাহাবী, দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করতে পারলে আল্লাহ আমাকে পছন্দ করবে আর পৃথিবীবাসী আমাকে পছন্দ করবে। মানে আমাকে আমার সমাজের মানুষও পছন্দ করবে এবং আল্লাহ আমাকে পছন্দ করবে, এমন একটা ইশারা করার দরকার নেই। খুতবা চলছে তো আপনারা গ্যাপ দেখে দেখে সামনে চলে আসেন, কথা বলার দরকার নেই, খুতবা এখন শেষ হয়ে যাবে। আমি বলছি কথা বলার দরকার নেই, কিছু বললে আমি বললাম তো, কথা বললে আপনি নেকি হারাবেন, কিন্তু এটাকে জেনে নেন, এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। এটা সম্পর্কে বহুবার বলা হয়েছে যে দেখেন আপনারা জুমার খুতবাতে এসে কথা বলবেন না, অন্তত ইশারায় যদি কোনো বলতে হয় ইশারায়, তাও না পারলে বেটার।
নাহলে আপনার আজকে অনেক বড় একটা নেকি ছিল, যারা গোসল করে এসেছেন, অজু করে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন, খুতবা শুনতেছেন, নামাজটা পড়ে নেওয়া মাত্রই আপনার জন্য 10 দিনের গুনাহ মাফ হয়ে যেত। 10 দিন, 3 সপ্তাহ হচ্ছে আমলের কারণে, আর 3 দিন আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা রহমত, কারণ আল্লাহ যে কোনো ভালো কাজের নেকি 10 গুণ দেয়, এজন্য আল্লাহ 10 দিনের গুনাহকে মাফ করে দেয়। কিন্তু যদি আপনি কথা বলেন, সে নেকিটা আপনি হারাবেন। এটা লাগাওতা, যদি আপনি লাগাও করেন তাহলে আপনি নেকি হারাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহম করুক। তো বলেছে একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলে দিয়ে খুতবা শেষ করে দেব। সেটা হচ্ছে এই সাহাবী আন সাহল ইবনে সাদ আস-সাঈদী, তিনি বলছেন আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস, এমন একটা কর্মের কথা বলে দেন যদি আমি সেটা করতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, কত চমৎকার তার চিন্তা ভাবনা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়া থেকে পরহেজ করো, মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তার মানে তুমি দুনিয়ার বান্দা হয়েও না, তুমি পরকালের বান্দা হও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকমই উক্তি আছে বুখারীতে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছে কিতাবুর রিকাকের মধ্যে, যে বলছে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান, দুনিয়া তোমার পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিকে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, আর কবরেরও সন্তান আছে, এই দুনিয়ারও সন্তান আছে। ফাকুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া, পরকালের সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে, তুমি পরকালের সন্তান হয়ে যাও, তুমি দুনিয়ার সন্তান হয়েও না। কেন? কারণ পরকালের যারা সন্তান, পরকাল কিন্তু স্থায়ী, আর দুনিয়ার যারা সন্তান হয়ে থাকতে চায়, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া আপনার হাত ছাড়া হবে। কত চমৎকার কথা। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া, তুমি এই দুনিয়ার রং ঢং থেকে তুমি পরহেজ করো, আল্লাহমুখী হয়ে যাও, ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফি মা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, মানুষ কত কিছুর মালিক হয়ে গেছে, মানুষ কত কিছু পেয়ে গেছে, তুমি ওদিকে ভ্রুক্ষেপ করো না, তুমি তাদের দিকে তাকায়ও না। ফি মা ফি আইদিন নাস, মানুষ কত কিছুর মালিক হয়ে গেছে, তুমি বান্দা ওগুলো তাকায়ও না, তুমি ওগুলো থেকে পরহেজ করো, মুখ ফিরিয়ে নাও, মানুষ তোমাকে ভালোবাসবে। তার মানে আমাদের সম্পর্ক কাদের সাথে বেশি? যারা আমাদের উপরে খরচ করতে পারে, যাদের সাথে সম্পর্ক হলে আমি কিছু পাবো। দেখবেন আমাদের চরিত্রের মধ্যে ওই ধরনের লোকদের সাথে আমরা কেবল সম্পর্কটাকে বজায় রাখি। এতে হিতে বিপরীত হয়। দেখা যাবে একজন বড় ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, কিন্তু এমনও চরিত্র আপনার হয়ে গেছে যে তাকে দেখলে আপনার মনে হচ্ছে কিছু পাবেন বা কিছু দিবেন, সেও আপনাকে চিনে যাবে যে দেখলে এখন কিছু একটা চাইবে বা ও এই আশায় এসেছে, সে কোনোদিন আপনাকে ভালোবাসতে পারে না, কোনোদিন ভালোবাসবে না। আপনার বন্ধু, যার সাথে আপনি সব সময় থাকেন চলেন, কিন্তু একটা উদ্দেশ্য তো আপনার থাকে, একটা সময় আসবে এই বন্ধু আপনাকে ভালোবাসবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাই 5 তলার মালিক হয়ে গেছে, তুমি তার কাছ থেকে কোনোদিন আশাই করো না যে আপনার ভাই আপনাকে কিছু দেখ, সে কোটিপতি, আপনি কোনোদিন আশা করেন না আপনার ভাইয়ের কাছে আপনি ভালোবাসা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফি মা ফি আইদিন নাস, মানুষ যা কিছুর মালিক হয়ে গেছে, তুমি তা থেকে মুখ ফিরিয়ে নাও, মানুষ তোমাকে ভালোবাসবে। এইটা সব থেকে বেশি অ্যাপ্লাই করবেন যাদের পরিবারের কোনো ব্যক্তি বিদেশে থাকে তাদের সাথে। দেখেন যারা বিদেশে থাকে তাদের কাছ থেকে দেশের মানুষ এত কিছু পাওয়ার আশা করে, ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যাবে আপনাদের প্রতি। ভাইকে দামি সেট দিতে হয়, বোনকে এটা দিতে হয়, একে এটা দিতে হয়, আবদার করে বসে থাকেন, এটা চলবে না। আপনার ভাই মালিক হয়ে গেছে, যা আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, যে ভাই তো যেটা মালিক হয়েছে আল্লাহ তোকে দিয়েছে, তোর এই সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো লোভ নাই, আপনার ভাই আপনাকে ভালোবাসবে। এটা অনেক চমৎকার একটা হাদিস। এই হাদিসটাকে ইমাম ইবনু মাজাহ 31 নম্বর অধ্যায়ে কোট করেছেন। হাদিস হচ্ছে 4102 নম্বরের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে বুঝে এই কথাগুলোর উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জীবনে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়তটাকে খালেস করতে পারি, আল্লাহর জন্য যদি আমরা কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদের অন্তরটাকে এমন করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের অন্তরটাকে এতটা নরম করে দাও যেন আমরা মুসলিম ভাইদের সাথে অন্তত নরম ভাষায় নরম ব্যবহার আমরা করতে পারি, তাদের কারো সাথে যেন আমরা কোনো রকমের উদ্যুত্ততা, নোংরামি, জিহালত, মূর্খামি না করি। আমাদের দ্বারা যেন আমাদের কোনো ভাই ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তুমি আমাদের জবান এবং হাতকে আমাদের এই ভাইদের প্রতি জুলুম করা থেকে বাঁচিয়ে রাখো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রতিবেশীর হককে আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, এবং অন্যকে যাকে আল্লাহ তুমি যা দিয়ে দিয়েছো, আল্লাহ তোমার পক্ষ থেকে দিয়েছো, আল্লাহ আমরা তোমার কাছে চাচ্ছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে দান করো। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়া ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আপনাদের অবগতির জন্য বলে দিই, যারা এখানে উপস্থিত আছেন এবং এই নেটওয়ার্কের মাধ্যমে যতদূর পর্যন্ত দিনী ভাইদের কাছে এই বার্তা পৌঁছবে যে এটা একটা কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হয়, এবং আমাদের খুতবা থেকে আপনারা বুঝতে পারছেন, যদিও অনেকে সাইড টক করে, অনেকে আমাদেরকে সঠিক পথের মনে করে না, কিন্তু আমাদের কথা দিয়ে যেই ব্যক্তি আমাদেরকে চিনতে পারে তাদেরকে আর আমাদের মানহাজ বলার কোনো প্রয়োজন হয় না। কারণ যখন একটা ব্যক্তি কোরআন হাদিস থেকে কথা বলার পরেও যদি আপনি আমাকে না চিনেন আমি কে, তাহলে এটা আপনার নির্বুদ্ধিতা, এটা আমার কোনো অপরাধ নয়। তো কথা হচ্ছে যে আমরা এই মসজিদ থেকে কোরআন এবং সুন্নাহকে প্রচার করে থাকি, এবং আপনাদের অর্থায়নে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা প্রথম ফ্লোরে নামাজ আদায় করতে পারতেছি। দ্বিতীয় তলার ফ্লোরের পিলার অলরেডি দাঁড়িয়ে গেছে, ছাদ খুব শীঘ্রই আমাদের দেওয়া অত্যন্ত জরুরি। মা বোনদের জায়গা হচ্ছে না, ব্যবস্থা হয়নি। অতএব দ্রুত গতিতে যদি আপনারা আপনাদের অর্থায়ন থেকে সাহায্য করেন তাহলে এই মসজিদটা খুব এই মাসের মধ্যে হয়তো দোতলায় কমপ্লিট হয়ে যাবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তৌফিক দেয়, এবং তৌফিক দেয় আপনারা যেন আপনাদের হালাল টাকা থেকে যেন আমাদেরকে দান করতে পারেন, এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমাদের ভাইদেরকে এই কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এক বোন মসজিদের নির্মাণ কাজের জন্য 3000 টাকা অলরেডি দিয়েছেন, এক ভাই 1000 টাকা দিয়েছেন, এবং আব্দুল কাদের ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানকে কবুল করুন, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেকির কাজে অংশ রেখে এবং এর যে জাযা হবে এই জাযায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও অংশীদার হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ভাইদেরকে এতটা সচ্ছল করে দেন যাতে আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে অন্তত পক্ষে কোনো মুশরিক, কোনো বেদিনের টাকা যেন আমাদের প্রয়োজন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিম, বিশেষ করে যে এলাকায় মসজিদ, এই এলাকার আশেপাশের ভাইদের অন্তরটাকে যদি আল্লাহ খুলে দেয় তাহলে বাইরের কারো কাছে টাকার চাওয়ার কোনো প্রয়োজন হবে না। যেমনটা দেখে আসলাম প্রত্যেকটা বাসের মধ্যে, রাস্তার মধ্যে তারা এই কাগজ নিয়ে নিয়ে বেড়ায়, মসজিদ কোথায় খবর নাই, সে চৌরাস্তার বাসের মধ্যে উঠে বলে মসজিদের জন্য টাকা দেয়। আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনুসারীরা তেমনটা করে না। অতএব আপনাদের মধ্যে যদি গায়রত থাকে, এলাকাবাসীর যদি গায়রত থাকে, তখনও আমাদেরকে এই কথা বলার কোনো প্রয়োজন হবে না। কারণ আপনি যদি পাঁচতলা বানাতে পারেন, আপনার পাশে একটা মসজিদ, সেটা পিলার দিতে পারবেন না, এটা হতে পারে না। অতএব আপনাদের এলাকার মানুষ যদি এগিয়ে আসে, বাইরের কারো কাছে এটা বলার কোনো প্রয়োজন নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে আমরা অস্বীকার করি না। যে কেউ অন্তর খুলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে তার শুকরিয়া আমরা জ্ঞাপন করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব তাদের কাছে আমরা কৃতজ্ঞ, যাদের বদৌলতে আজকে এই মসজিদটা এতদূর পর্যন্ত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কবুল করে নেন। সুবহানাকা আল্লাহুম্মা